Here you go, sis. Here's your toy. Happy. Hey, come to one mommy below. Alright, you guys, there's my wireless charger. কি আছে বলো তো? এটার সাথে ফোন কেসটাও নিয়েছিলাম। এখানে 7টা জার দিয়েছে আর খুবই সুন্দর। আমি ইয়োগার্টটা বানিয়ে নিচ্ছি। পারফেক্টলি দইটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি পম্পা। আমার আজকের ব্লগে থাকছে অ্যামাজন থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, সংসারের টুকিটাকি জিনিস, সেগুলো আজকে আসবে। তো আপনাদের সাথে আনবক্সিং করব ইয়োগার্ট মেকারটা। তো এখন আমরা বাইরে এসেছি, এখন আমাদের মর্নিং। আমার সেই মেলটা চলে এসেছে, তো এটা আমরা বাইরে নিতে এসেছি। এগুলো জাহিন আর আয়রাটা চলে এসেছে, আমারটাও এসেছে। Alright, sis, so let me open this up for you. Yeah, happy. There you go. Alrighty, sis, here it is. Yeah, I want some. Oh, whoa. That's big. আয়রা টয় এসেছে, অনেক খুশি। আয়রামণি হ্যাপি? Whoa, there's one more thing in here. I almost about to throw this away. It's my charger. আর জাহিন একটা অর্ডার করেছিল ওয়্যারলেস চার্জার। তো এটাই আমরা ঘরে যে ডিটেল আপনাদের সাথে শেয়ার করব। দেখি। Wait, let's just press his button. Not Sicily. Hiya, Tom Tom. Whoa. I wonder why I saw so. Hey, Tommy Tom, do you like Papa Zahid? Oh, that's. Hey, come to one mommy below. Oh, yes, of course I'm ready. আয়রা, Hey, Zane. Hey, Tom Tom. You want Papa Zane? Oh, that's good. Let me try this first, by the way. So you just get any iPhone with no pop socket, and there you go. Boom. Wow. I would like the fact it lights up. এখন ইজিলি আমরা চার্জ করতে পারবো না। অ্যামাজন থেকে কিছুদিন আগে আমি অর্ডার করেছিলাম একটা ইয়োগার্ট মেকার, কিউজিনের ইয়োগার্ট মেকার আমি অর্ডার করেছিলাম অনলাইনে, সেটা আজকে এসেছে। তো এটা এখন আমি আনবক্স করছি। এখন আমি বক্সটা খুলে নিলাম, দেখব কেমন। ইয়োগার্ট মেকারের সাথে আমি একটা ফোনের কেস অর্ডার করেছিলাম, মনে হয় সেই কেসটাই এসেছে। হ্যাঁ, আমার সেই মোবাইলের কেসটা এসেছে। এটা পিঙ্ক কালার, হার্ট শেপ, অনেক সুন্দর। তো অনলাইনে যেটা দেখছিলাম বাস্তবেও অনেক সুন্দর। এখন আমি বক্সটা খুলে নিচ্ছি। খুলে দেখলাম কিউজিনের সেই আমার ড্রিমি বক্সটা চলে এসেছে। তো ড্রিমি বলছে এজন্য এখন কষ্ট ছাড়াই ইজিলি ইয়োগার্ট ঘরে বসেই 8 ঘন্টার মধ্যে আমি মেক করতে পারবো, টেনশন নেই, টেনশন ফ্রি আর কি। তো আমি এখন খুলে দেখছি, এটার মধ্যে একটা মেনু বুক দিয়েছে। আর এই সেই ইয়োগার্ট মেকার, এটা ইলেকট্রনিকের। এখানে 7 জার আছে, ছোট ছোট লিডও দিয়েছে। আর ইলেকট্রনিকের এটা 8 ঘন্টার মধ্যে ইয়োগার্টটা কমপ্লিটলি খুব ভালোভাবে হয়ে যায় যেভাবে লেখা। তো আমি আজকে বানানোর পরে বুঝবো এটা কেমন হয়, ইয়োগার্টটা কি সত্যি ভালো হয় কি জমে পারফেক্টলি ইয়োগার্টটা আমরা যেমনটা খাই তেমনটাই হয়ে আসে কিনা, এটা আমি বানানোর পরেই বুঝবো। কিন্তু দেখতে অনেক কিউট, ছোট। আর ইলেকট্রনিকের এটা
আর এখানে 7 জার দিয়েছে, লিডও দিয়েছে। তো আমি সবগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আজকে আমি ইয়োগার্ট বানাবো, তো অনেক ভালো লাগছে। ইজিলি কষ্ট ছাড়াই ইয়োগার্টটা কেমন হবে অনেক এক্সাইটেড। তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। এই জার ছোট ছোট মেহমানদারিতে মেহমান আসলে তার আগের দিন ইয়োগার্ট বানিয়ে এইভাবে ফ্রিজে রেখে দিয়েও আমরা মেহমানদেরকে দিতে পারি। ছোট জারের মধ্যে থাকে, বেশ ভালোই লাগে দেখতে। কেউ চাইলে ফ্রুটসও অ্যাড করতে পারে। তো খুবই সুন্দর জিনিসটা। এখন ব্যবহার করার পরে বুঝবো কেমন। এখন আমি দইটা বানিয়ে নিচ্ছি। দইটা বানানোর জন্য এখানে হোল মিল্ক 5 কাপ হোল মিল্ক নিয়েছি। আমি খুব ভালোভাবে এটা ছেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। এখন দুধটা যখন বলক চলে আসবে তখন আমি একটু ক্যারামেল বানাবো কালারের জন্য। এখানে আমি আধা কাপ চিনি সামান্য পানি দিয়ে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। এখন আমার ক্যারামেলটা বানানো হয়ে গেছে। এখন বলক ওঠা দুধের মধ্যে দিয়ে আরও 2-3 মিনিট আমি দুধটা জাল করে নিব, যাতে করে কালারটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে যায়। তো এখন আমি ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। দুধের কালারও চলে এসেছে। এ পর্যায়ে আমি 1 কাপ চিনি দিচ্ছি। চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন, মিষ্টিটা বুঝে যে যতটা মিষ্টি পছন্দ করে। আমি দইয়ের সাথে একটু কম মিষ্টি খেতে পছন্দ করি। দুধের মধ্যে আমি 1 কাপ চিনি, আধা কাপ প্লেন ইয়োগার্ট দিয়ে দিয়েছি। এখন আমি মিক্সারটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে করে দানা দানা না থাকে। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন একে একে জারের মধ্যে আমি একটা কাপের সাহায্যে ভরে নিচ্ছি। দইটা বানানোর পূর্বে যখন আমরা দুধটা মিক্স করব চিনি আর দই দিয়ে, এটা একটা টিপস, খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে একটা দানা না থাকে। আর এমনভাবে মিক্স করতে হবে উপরে একটা ফেনা ফেনা চলে আসে। সেই ফেনাটা আসলে কি যখন দইটা জমে যাবে তখন উপরে একটা সর মতো পড়বে, খেতেও অনেক ভালো লাগে। এখন আমি দইগুলো জারের মধ্যে একে একে সবগুলো ভরে নিয়েছি। প্লাগটা অন করে দিব। ইয়োগার্ট মেশিনটাও অটোমেটিক সেট করা। আমি 8 ঘন্টা পর ফিরে আসব। 8 ঘন্টা এইভাবে রেখে দিব, টেনশন ফ্রি, নিজে নিজেই হয়ে যাবে। 8 ঘন্টা পর ফিরে আসছি। আমার দইটাও খুব ভালোভাবে জমে গেছে দেখতে পাচ্ছি। এখন আমি একদিনের জন্য, এখন আমাদের রাত, আমি সারা রাত ফ্রিজে রেখে দিব। এটা একটু ঠান্ডা হলেই আমি ফ্রিজে রাখছি। তো এগুলো আমি সকালে উঠে দেখব কি অবস্থা। তো এখানে আশা করছি ভালোই জমেছে। এখন ফ্রিজে একদিনের জন্য রেখে দিচ্ছি। একদিন পর এটা সকাল, আমাদের সকালে আমি যখন বার করলাম দইটা ফ্রিজ থেকে একদম জমে গিয়েছে। তো এখন আমি একটা খুলে দেখাচ্ছি কেমন হলো দইটা। খুব ভালোভাবে জমে গেছে আর পানিও টেনে নিয়েছে, পানি ওইভাবে ওঠেনি। এখন আমি একটু কেটে দেখাচ্ছি দইটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে দইটা অনেক ভালো লাগছে, যেমন দেখতে, খেতেও অনেক মজা। টেস্টটা আমি বুঝতে পারছি, না শক্ত না নরম, একদম পারফেক্টলি সফট একটা দই আমি বানিয়ে ফেললাম কোনো ঝামেলা ছাড়াই। তো আমার রেকমেন্ডেড এটাই থাকবে, ইয়োগার্ট কিউজিনের ইয়োগার্ট যে মেশিনটা আমি কিনেছি, দইটা বানিয়েছি খুবই ইজিলি, কোনো টেনশন নেই। 8 ঘন্টার মধ্যে অটোমেটিক হয়ে গিয়েছে আর পারফেক্টলি হয়েছে। আমি তো দেখালাম, আমার ফোনের কেসটা লাগালাম, আমার ফোনে দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? কেসটা অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আজ এই পর্যন্তই, আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো। আমি পম্পা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আল্লাহ হাফেজ।